আজকে আমরা কথা বলবো সেই এআই স্কিলগুলো নিয়ে যা ২০২৬ সালের মধ্যে আমাদের সবার প্রয়োজন হবে। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এখন আর কোনো ভবিষ্যতের ব্যাপার নয়, এটা আমাদের বর্তমান। পড়াশোনা থেকে শুরু করে চাকরির বাজার সবখানেই এখন এর বিচরণ। চলুন একদম সোজাসাপটা একটা কথা দিয়ে শুরু করি। আর সেটা হলো ২০২৬ সালে এসে এআই এর মতো একটা বিষয়কে এড়িয়ে যাওয়াটা হবে জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটা। আর এটা শুধু মনোযোগ করার জন্য বলা নয়, এটাই কিন্তু কঠিন বাস্তবতা। তো প্রশ্ন হলো, শুরুটা কোত্থেকে করা উচিত? সবকিছুর আগে যে ভিত্তিটা দরকার, আমাদের প্রথম এবং সবচেয়ে জরুরি স্কিল, সেটা হলো এআই লিটারেসি, মানে এআই সম্পর্কে প্রাথমিক ধারণা বা সাক্ষরতা। আচ্ছা, এই যে বলছি এআই লিটারেসি, এটা আসলে কি জিনিস? খুব সহজ ভাষায় বলতে গেলে এআই জিনিসটা কি, চ্যাট জিপিটির মতো টুলগুলো ঠিক কিভাবে কাজ করে, আর লেখালেখি বা কোনো কিছু প্ল্যান করার মতো সাধারণ কাজগুলোতে এটাকে আমরা কিভাবে ঠিকঠাক ব্যবহার করতে পারি, এই পুরো বিষয়টা বুঝতে পারাই হলো এআই লিটারেসি। দেখুন, সামনে আমাদের জন্য দুটো রাস্তা খোলা থাকবে। এক, আমরা এআই ব্যবহারকারী বা এআই ইউজার হতে পারি, যারা এই প্রযুক্তিকে নিজের নিয়ন্ত্রণে চালাবে। আর দুই, আমরা হতে পারি এআই ভিকটিম, যারা এই প্রযুক্তির কারণে অন্যদের থেকে পিছিয়ে পড়বে। পছন্দটা কিন্তু এখন থেকেই করতে হবে। আর এটাই হলো আসল সত্যিটা। অনেকেই ভয় পায় যে এআই হয়তো চাকরি কেড়ে নেবে, কিন্তু ব্যাপারটা তা নয়। এআই কাউকে সরাসরি রিপ্লেস করবে না, বরং যে মানুষটা এআই ব্যবহার করতে জানে সে এমন একজনকে রিপ্লেস করবে যে এটা জানে না। চাকরির বাজারে এর প্রভাব হবে বিশাল। ওকে, তো বেসিকটা তো বোঝা গেল। এখন প্রশ্ন হলো, এই এআই এর আসল শক্তিটা আমরা কাজে লাগাবো কিভাবে? এখানেই আসছে আমাদের দ্বিতীয় এবং খুবই গুরুত্বপূর্ণ স্কিল, স্মার্ট প্রম্পটিং। একটা মজার তথ্য দেই, শুনলে হয়তো অবাক হবেন। প্রায় ৯০% মানুষই জানে না কিভাবে এআইকে ঠিকঠাক নির্দেশনা বা প্রম্পট দিতে হয়। আর মাত্র ১০% মানুষ এই স্কিলটা জানে। আর ঠিক এই কারণেই একই এআই টুল ব্যবহার করেও একেকজন একেক রকম রেজাল্ট পায়। এখানে একটা দারুণ উদাহরণ দেখুন। ধরুন, আপনি এআইকে বললেন, আমাকে একটা আর্টিকেল দাও। এটা একটা অস্পষ্ট প্রম্পট। এর বদলে যদি বলেন, ১০ম শ্রেণীর একজন ছাত্রের জন্য সহজ বাংলা ভাষায় ৫টা ধাপে পরিবেশ দূষণ নিয়ে একটা আর্টিকেল লিখে দাও, এটাই হলো স্মার্ট প্রম্পট। দুটো রেজাল্টে আকাশ পাতাল তফাৎ হবে। তো আসল কথাটা হলো, প্রম্পটিং স্কিলটা শিখে ফেলার মানে হলো এআই এর বিশাল ক্ষমতার ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। ব্যাপারটা অনেকটা একটা শক্তিশালী মেশিনের কন্ট্রোলার নিজের হাতে পেয়ে যাওয়ার মতো। চলুন এবার দেখি এআই ব্যবহার করে আসল লাভটা কোথায় হয়। বিশেষ করে এটা আমাদের কাজ আর পড়াশোনার অভ্যাসকে কিভাবে আমূল বদলে দিতে পারে। আমাদের তৃতীয় পর্ব, স্মার্ট কাজের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি। আচ্ছা, ভাবুন তো, আপনার এমন একটা কঠিন বিষয় পড়তে বা কোনো একটা কাজ করতে সাধারণত ১ ঘন্টা সময় লাগে। এখন দেখুন এআই কি করতে পারে। ওই ১ ঘন্টার কাজটাকে ও কয়েকটা ভাগে ভাগ করে নেবে। যেমন, প্রথমে কঠিন বিষয়টা সহজ করে সারসংক্ষেপ করে দেবে, তারপর পড়ার জন্য নোট তৈরি করবে, এরপর অ্যাসাইনমেন্টের একটা ড্রাফট বানিয়ে দেবে, আর সব শেষে পুরো কাজের জন্য একটা দারুণ প্ল্যানও তৈরি করে দেবে। আর জানেন, এআই দিয়ে এই পুরো কাজটা করতে কতক্ষণ লাগবে? যেখানে আগে লাগত ১ ঘন্টা, এখন লাগবে মাত্র ১৫ মিনিট। ভাবা যায়? এটা আমাদের প্রোডাক্টিভিটিকে এক লাফে কয়েক গুণ বাড়িয়ে দেবে। এর মানে কি দাঁড়ালো? মানেটা খুব সোজা। স্মার্ট মানুষ শুধু গাধার মতো খাটুনি করে না, তারা সঠিক টুলস ব্যবহার করে স্মার্টলি কাজ করে। আর এআই হল এই যুগের সেরা স্মার্ট টুল। এবার আসি আরেকটা সুপার ইন্টারেস্টিং দিকে, যেটা খুব দ্রুত বাড়ছে। আমাদের চতুর্থ পর্ব হল কন্টেন্ট তৈরির জন্য এআই। একটা কথা মাথায় রাখতে হবে, ২০২৬ সাল আস্তে আস্তে কন্টেন্ট জিনিসটা হয়ে যাবে টাকার মতোই মূল্যবান। মানে কন্টেন্ট ইজ দ্য নিউ কারেন্সি। আর এই জায়গাতেই এআই হয়ে উঠছে একজন ক্রিয়েটরের সবচেয়ে বড় বন্ধু। যেমন ধরুন, ইউটিউব ভিডিওর জন্য স্ক্রিপ্ট লেখা, থাম্বনেলের আইডিয়া বের করা, পুরো ভিডিওর প্ল্যান বানানো, এমনকি ভিডিওর জন্য ক্যাপশন আর এসইও করা, এই সব কিছুতেই এআই দারুণভাবে সাহায্য করতে পারে। ইভেন ক্যামেরার সামনে না এসেও একটা পুরো ইউটিউব চ্যানেল চালানো সম্ভব হয়ে যাচ্ছে। তো এই যে এতগুলো স্কিলের কথা বললাম, এগুলো আমাদের কেরিয়ারের সাথে কিভাবে যুক্ত, চলুন সেই বিষয়টা এবার একটু পরিষ্কার করা যাক। আমাদের পঞ্চম পর্ব, একটি ভবিষ্যৎ উপযোগী বা ফিউচার প্রুফ কেরিয়ার গঠন। এআই আসার ফলে কিন্তু নতুন নতুন ধরনের চাকরি তৈরি হচ্ছে, যেমন এআই অ্যাসিস্ট্যান্ট, প্রম্পট এক্সপার্ট, ডিজিটাল স্কিল ক্রিয়েটর কিংবা এআই টুল ব্যবহার করে ফ্রিল্যান্সিং করা। এগুলো কোনো কল্পবিজ্ঞানের গল্প না, এগুলোই কিন্তু ভবিষ্যতের নতুন চাকরির বাজার।
আসলে ভবিষ্যতের ফর্মুলাটা কিন্তু খুব সিম্পল। আপনার নিজের যে কোনো একটা দক্ষতা, তার সাথে যদি এআইকে জুড়ে দিতে পারেন, তাহলেই আপনার ক্যারিয়ারটা ফিউচার প্রুফ হয়ে যাবে। শুধুমাত্র একটা পাশ করা ডিগ্রি সার্টিফিকেট দিয়ে আর বেশি দিন চলবে না। এতক্ষণ তো আমরা এআই এর কথা বললাম, কিন্তু সব শেষে যে বিষয়টা সবচেয়ে জরুরি সেটা হলো সেই মানবিক দক্ষতা, যা কোনো এআই কখনোই আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। দেখুন, এআই অনেক কিছু করতে পারে, কিন্তু ও সমালোচনামূলক চিন্তাভাবনা বা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে না। ও নিজে থেকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে না। আর সবচেয়ে বড় কথা, ওর মধ্যে মানুষের মতো সহানুভূতি বা এমপ্যাথি নেই। আর এখানে আমাদের মানুষের আসল কাজটা শুরু হয়। এই স্কিলগুলো এখন আগের চেয়েও অনেক বেশি দামি। বিষয়টাকে এভাবে ভাবা যায়, এআই হলো একটা অত্যন্ত শক্তিশালী হাতিয়ার, একটা গাড়ির মতো। কিন্তু সেই গাড়িটা কোন দিকে যাবে, কিভাবে চলবে, তার চালকের আসনে কিন্তু মানুষই থাকবে। এই শক্তিশালী টুলটাকে ঠিকঠাক চালানোর জন্য মানুষের বুদ্ধি আর নির্দেশনার কোনো বিকল্প নেই। তো সব শোনার পর এখন প্রশ্ন একটাই, এই নতুন যুগে এসে একজন কি সময়ের সাথে তাল মিলাতে না পেরে পিছিয়ে পড়বে, নাকি নতুন স্কিল শিখে ভবিষ্যতের বিজয়ী হবে? এই সিদ্ধান্তটা কিন্তু আবার একেই নিতে হবে।